রমাজান মাসে তো ভালোই তাকওয়াটা ছিল, আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা কোনো কিছু খায় না। তো আল্লাহর ভয়ে যদি আল্লাহর বান্দা না খায়, তো রমাজানের পর আল্লাহর ভয়ে কেন বান্দা নামাজ পড়ে না? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। কি কারণে তাকওয়া শেষ হয়ে গেল? কারণ আছে। আমরা তো মনে করি রোজাটা শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা, এটাই তো আমরা মনে করি। কিন্তু আসল রোজা কোনটা? মধুর মধ্যে খাঁটি মধু আছে, ভেজাল মধুও আছে। এখন খাঁটি মধু কোনটা, ভেজাল মধু কোনটা, এটা যদি চিনতে কেউ না পারে, সে তো ধোকায় পড়ে যাবে। আর যদি সে খাঁটি মধু কোনটা আর ভেজাল মধু কোনটা চিনতে পারে, সে তো ধোকা খাবে না। খাঁটি রোজা কোনটা, ভেজাল রোজা কোনটা, এটা যদি আমরা নির্ণয় করতে না পারি, তাহলে তো রমাজানের পরে আমাদের ভিতর তাকওয়া থাকবে না, ভেজালের মধ্যেই আমরা পড়ে যাব। খাঁটি রোজা কোনটা? খাঁটি রোজা আছে। খাঁটি রোজা পালন করার কয়েকটা সুরত আছে। কেউ যদি মনে করেন যে আমি রমাজানের পরেও আমার ভিতরে আল্লাহর ভয় থাক, তাকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা সিস্টেম, কয়েকটা কাজ, কয়েকটা শর্ত মেনটেন করে রোজা রাখলে পরে রোজার পরেও তাকওয়ার মেশিনটা চালু থাকবে। এই যে মসজিদ আল্লাহর ঘর বলেন তো, এখানে যদি 10টা এসি লাগান আর সমস্ত দরজা জানলা খুলে দেন, বলেন তো এই সিরিজের ঠান্ডা আবহাওয়া এটা কি ঘরে থাকবে? এসি যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকবে। এসি বন্ধ করবেন, ঠান্ডা শেষ, গরমে একবারে ঘাম ঝরবে। কেন? তো যদি আপনি 10টা এসি লাগানোর পর যদি দরজা জানলা সব কিছু বন্ধ করে দেন, 1 ঘন্টা পর্যন্ত ভিতরে ঠান্ডা থাকবে, থাকবে না? রমাজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, রমাজান মাস হলো তাকওয়া অর্জন মিশনের মাস। রমাজানের পরে যেন তাকওয়া আমরা ধরে রাখতে পারি, এজন্য কয়েকটা আমল করতে হবে। 1 নাম্বার আমল, রোজা রাখা অবস্থায় আমাদের জবান দিয়ে যেন কোনো ফাহিশা কথা বের না হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, ভালো ভালো কথা বলো, ফাহিশা আর অশ্লীল কোনো কথা মুখ দিয়ে বের করো না। রমাজান মাস খাঁটি রোজা যদি করতে চাই, রোজাগুলো যদি খাঁটি করতে চাই, 1 নাম্বার আমল হলো রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। অতএব এক কথায় মুখ দ্বারা জবান দ্বারা কোনো গুনাহ করা যাবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, কানের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, কান দ্বারা গান শোনা যাবে না, কান দ্বারা পরনারীর কথা শোনা যাবে না। আল্লাহর রাসূল বলেন, জিনাল আইনান, চোখ জেনা করে, জিনা হুমা, চোখের জেনা হলো আন্নাজরু, দৃষ্টিপাত করা, পরনারীর দিকে দেখা, অশ্লীল ভিডিও দেখা, সিনেমা দেখা, অশ্লীল কোনো কিছু দেখা, এটা হলো চোখের জেনা। তাহলে 2 নাম্বার আমল হলো আমাদের রোজাগুলোকে যদি খাঁটি করতে চাই, চোখের হেফাজত করা লাগবে। 3 নাম্বার, 2 নাম্বার বললাম কিসের হেফাজত? চোখের হেফাজত। 3 নাম্বার হলো কানের হেফাজত। এই কান দিয়ে অশ্লীল কোনো কিছু শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, গীবত শিকায়েত পরনিন্দা শোনা যাবে না। চোখ হেফাজত করলাম, মুখ হেফাজত করলাম, কান হেফাজত করলাম। 4 নাম্বার আমল হলো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইতে হবে। যদি রোজা খাঁটি করতে চাই, যদি রোজার তাকওয়ার মেশিনটাকে রোজার পরেও আমরা ধরে রাখতে চাই, তাহলে 4টা আমল। 1 নাম্বার মুখ হেফাজত করা, 2 নাম্বার চোখ হেফাজত করা, 3 নাম্বার কান হেফাজত করা, 4 নাম্বার পুরা বডিটাকে হেফাজত করা। এবার পুরা বডি আমি হেফাজত করলাম। 5 নাম্বার আমল হলো এই সব আমি হেফাজত করলাম, সাহারি আর ইফতার যখন করব, সাহারি আর ইফতারটা যেন আমার হালাল ইনকামের মাধ্যমে হয়। তাহলে বলেন তো আমাদের কি হালাল ইনকামের মাধ্যমে হয় সাহারি আর ইফতার? তো রোজা খাঁটি করার জন্য 5 নাম্বার আমল হলো কি, সাহারি আর ইফতার যেন হালাল পয়সার মাধ্যমে হয়, হারাম যেন না ঢুকে। 6 নাম্বার আমল হইল এই 5টাই আপনি করলেন। 6 নাম্বার, এই 5টা করার পরে কোনো অহংকার যেন অন্তরে না আসে। ইফতার সামনে নিয়া অহংকার যেন অন্তরে না আসে। আমি তো 4টা শর্ত পূরণ করলাম, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমি হেফাজত করলাম, না হয় বুঝি আমার সমস্ত আমল আল্লাহ কবুল করে ফেলেছে, এমন কোনো অহংকার অহমিকা অন্তরে আনা যাবে না। ইফতারের সামনে নিয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা, আল্লাহ এই ইফতারের পূর্বে
পূর্ব মুহূর্তে আপনার অসংখ্য অগণিত বান্দা এমন আছে যাদের রোজাকে আপনি কবুল করবেন, যাদের ইফতারকে আপনি কবুল করবেন। ও আল্লাহ, আপনার ওই খাস বান্দাদের ন্যায় আমি গুনাহগারের ইফতারকে কবুল করে নেন, আমি গুনাহগারের সাহরিকে কবুল করে নেন। আল্লাহ, এই গুনাহগারের রোজাটাকে কবুল করে নেন। ইফতারের সময় দোয়া করা, আর ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় কে দোয়া কবুল করেন? আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য সামনে জয়টা রোজা আছে, এই রমাজান যেন 4টা আমলের মাধ্যমে আমরা বেশি কাটাবো। কয়টা আমল? 4টা আমলের কথা বলি। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। 2টা কাজ নিজের জন্য আর 2টা কাজ আল্লাহর জন্য। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি পড়বা। কোন জিকির? আমার সাথে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই একটা জিকির বেশি বেশি করবা। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইফতার সামনে নিয়ে ইস্তেগফার বেশি বেশি পড়বেন। সাহরি খাওয়ার পর সময় পেয়েছেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। দিনের বেলায় কাজকর্ম করতেছেন, সময় পেয়েছেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। 3 নাম্বার কাজ বেশি বেশি করা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেন। 4 নাম্বার কাজ, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাওয়া। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমার নাই। অতএব আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে রমজানের শেষ পর্যন্ত এই 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, ইস্তেগফার। 3 নাম্বার, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 4 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। পারবো ইনশাআল্লাহ। এই 4টা আমল বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে খাঁটি রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।